যারা ফেসবুকে কাজ করছেন বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বড় ধরনের দুঃসংবাদ আছে। আসলে ফেসবুক প্রতিনিয়ত দুঃসংবাদই দেয়। তবে আমরা যে যতই ফেসবুক অথবা ইউটিউবের সমালোচনা করি, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমি ব্যক্তিগতভাবে আমার মতন লক্ষ কোটি মানুষের জীবন এমনভাবে বদলাই দিছে, আসলে সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ কইরা আমরা 10 জীবনে যদি আমেরিকায় থাকতাম হয়তো এতটুকু রিজিক আল্লাহ হয়তো মানে দিত, বাট হয়তো অনেক কষ্ট হইতো, যেটা হয়তো এই ফেসবুক ইউটিউবের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা অল্প সময়ে পেয়েছি। শুকরিয়া আল্লাহর কাছে যেভাবে রাখছেন। তবে এই যে যারা ভালো ছিলাম আর যারা নতুন আছেন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি ফটো কার্ড বানান ফেসবুক পেজের জন্য, বা ছবি পোস্ট করেন, অথবা টেক্সট লিখেন, এমনকি এগুলো থেকে আপনি মোটামুটি একটা ভালো আয়ও করেন। এখন এই ধরনের পেজ যেগুলো আছে, যেমন আমার পেজে আমি ফটো কার্ডও দেই, মাঝে মাঝে টেক্সটও করি, এমনকি ভিডিও আপলোড করি, রিলস বা শর্টস ভিডিও হিসেবে আমাদের ভিডিওগুলো যায় আপনাদের সামনে। ভিডিও সবাই সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ আমরা ফেসবুক কমিউনিটি একটা ভাই ভাই, এই তথ্যগুলো সবার জানার অধিকার আছে, একটু শেয়ার করে দিবেন। এখন যেই সকল কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি নিজেও একজন, যারা আসলে আমরা ফটো কার্ড এবং ছবি ভিত্তিক কন্টেন্ট প্রতিনিয়ত প্রচার করে থাকি, আপনারাও দেখেন গুরুত্বপূর্ণ নিউজগুলো বা বিনোদনের বিভিন্ন বিষয়গুলোকে, তো তাদের জন্য ফেসবুক একটা নতুন পলিসি তৈরি করছে। হুট করে দেখছেন যে গেল কয়েকদিনের মধ্যে ফটো কার্ডের যে রিচ এটা কমে গেছে, আমার পেজেও কমে গেছে। আগে একটা ছবি দিলে যেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে যাইতো, এখন সেটা যাচ্ছে না। প্রথমত হচ্ছে এইটা, অর্থাৎ অ্যালগোরিদমে আপনার রিচের বিষয়টাতে ফেসবুক ফটো কার্ড এবং ইমেজে, বা যেটা ইমেজ আছে ইমেজের পোস্ট, সেটার রিচ আপনার কমাই দিছে। এখন বর্তমান পরিস্থিতিতে ফেসবুকের অ্যালগোরিদম এবং বিজ্ঞাপনের নতুন একটা বন্টন ব্যবস্থা তৈরি করা হয়েছে। ফেসবুকের সাম্প্রতিক মনিটাইজেশন নীতিমালা এবং অ্যালগোরিদম পরিবর্তনের ফলে ফটো কার্ডের রিচ কমে যাচ্ছে এবং এইসব পোস্টে আগের মতন বিজ্ঞাপনও প্রদর্শিত হচ্ছে না। কন্টেন্ট ক্রিয়েটরদের যে অভিজ্ঞতা, মানে আমরা যারা আছি, যে একই পরিমাণ ভিউ বা এঙ্গেজমেন্ট থাকলেও আগের তুলনায় আয়টা কিন্তু খুব বেশি আপনাদের অনেকেরই হচ্ছে না। মূলত ফেসবুক বেসিক্যালি ভিডিও অথবা রিলসের উপরই কিন্তু এখন মনোযোগ দিচ্ছে। এখন সবাই তো এটা বানাইতে পারে না, অনেকে আছে কথা বলতে ভয় পায়, তো এটা ফেক আইডি থেকে বা ফেক পেজ বিভিন্ন নাম দিয়া আমাদের কন্টেন্টও চুরি করেন। পাশাপাশি অনেকে ফটো কার্ডের উপরে অনেক মনোযোগ দিয়েছিলেন। তো বলা হচ্ছে যে ফেসবুক বর্তমানে রিলস এবং শর্ট ভিডিওর প্রচার এবং প্রসারে বেশি মনোযোগ দিচ্ছে, ফলে ভিডিও কন্টেন্টের পাশে ফটো কার্ড বা ইমেজ ভিত্তিক যে পোস্টগুলো আছে সেগুলোতে আয় কমে যাবে। বিশেষ করে যারা সংবাদ, বিনোদন বা ভাইরাল খবরের ফটো কার্ড তৈরি করে আয় করতেন, তারা এখন বিজ্ঞাপনের ইমপ্রেশন কমে যাওয়ায় আসলে অনেকে হতাশ আছেন। অনেকে আমারও মেসেজ দেন যে ভাই এটা আসলে কি করা যায়। এখন এটা কেন হয়েছে, আপনার ফেসবুকের নতুন ব্যবস্থাপনায় মনিটাইজেশন সিস্টেমকে একক কাঠামোয় নিয়ে আসার ফলে আসলে এই পরিবর্তনগুলো হচ্ছে। এখন দেখেন প্রতিনিয়ত বাংলাদেশে, সারা পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হচ্ছে। তো যে আয়টা বিজ্ঞাপন কোম্পানিগুলো দিয়ে থাকে, এটা তো ভাগ হয়ে যাচ্ছে, শুধু বাংলা ভাষায় না, হিন্দি, সারা পৃথিবীতে যত দেশ আছে যেখানে ফেসবুক আছে, সবাই কন্টেন্ট বানায় বা ফটো কার্ড ইমেজ যে যার মতন করে তৈরি করে। এখন সবকিছু মিলে আসলে ভিডিও বানানোর দিকে মনোযোগ দিতে হবে। এর পাশাপাশি ধৈর্য হারা হওয়া যাবে না, এটা আসলে রিজিকের বিষয়। আর বাংলাদেশের বেলায় ফেসবুকের যেই আয়ের হিসাবটা, এটা এমনি তো অনেক কম দেয়, তারপরেও দিন শেষে যতটুকু কিসমত আছে আমরা ততটুকুই পাবো। তবে বিকল্প সবাইকে চিন্তা করতে হবে। ভালো থাকুন।